ভরে দাও কিংবা দই ভরে দাও, 200 টাকা। আর যদি তুমি কি করো, চাঁদে দিয়ে থাকো, মাসে মাসে বছরে বছরে তোমাকে 5 টাকা করে যদি জাকাত না বাহির করো, কিয়ামতের দিন তোমার গলায় সাপ লাপটা হবে, তোমার হাতে সাপ লাপটা হবে, তোমার কানে সাপ। বিসমিল্লাহির রহমানির রহিম। قاف والقرآن المجيد بل عجبوا جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخراج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفأينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا وما كنتم تكنزون عن سالم بن عبد الله رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم فيما سقط السماء والعيون أو كان أسري الأسرى وفيما سقي بالنده نصف العسر। উপস্থিত শ্রদ্ধেয় যোগ্যতম সম্মানিত মুসলিম সমাজ, সমস্ত তারিফ ওই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জন্য করি, যিনি আমাদেরকে আজকে মসজিদে আসার সুযোগ দান করেছেন। সকলে আমরা অন্তর খুলে পড়ি আলহামদুলিল্লাহ। তার উপরে বিশ্ব নবীর প্রতি দুরূদ ও সালাম শান্তি ধারা অবিতন হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আমিন। আজকের বক্তব্য বিষয় হচ্ছে জাকাত সম্পর্কে। জাকাত কি জিনিস, জাকাত কারা দিবে, জাকাত আদায় করার পদ্ধতি কি, এবং জাকাত যে আমরা দিব কত মাল হইতে গেলে জাকাত দিতে হবে। শুধু আমাদের এই ধান এবং গহমের শুধু জাকাত আছে না, আরও অন্য আনাজের জাকাত আছে। এবং টাকা পয়সার জাকাত দেওয়া যাবে কি যাবে না, এবং চাঁদি কতখানি থাকতে গেলে সেই জাকাত আমাদের আদায় করতে হবে, সোনা কত থাকতে গেলে আদায় করতে হবে, কত টাকা থাকতে গেলে আমাদের জাকাত আদায় করতে হবে, এবং যদি আমরা জাকাত না আদায় করি তাহলে কি আমাদের অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি বলেছেন কি জাকাত এমন একটা জিনিস কি জাকাত যদি মানুষ আদায় না করে তাহলে তার মাল পাক হবে না। মালকে পাক করার জন্য জাকাত বাহির করা হয়। জাকাত তাহলে বাহির করতে গেলে এবার কত মাল হতে গেলে জাকাত আমাদের বাহির করতে হবে, এটা আমাদের জানতে হবে যে এতটা হতে গেলে জাকাত আমাদের বাহির করতে হবে। কত মাল? মানুষ শুনে শুনে পেকে গিয়েছে, অর্থাৎ শুনছে অনেক কিন্তু আমলে কিছু পরিণত হচ্ছে না, কিংবা পরকালে হবে কি হবে না, কিন্তু ইমামের যেটা দায়িত্ব সেটা তাকে বলতে হবে। এবার আমলে পরিণত হোক কিংবা না হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআন মসজিদে, ওয়াতুজ যাকা, নামাজ যেমন প্রতিষ্ঠা করা হয়েছে, অর্থাৎ নামাজ যেমন মানুষ পড়ছে, ডাকতে হয় না। কখন ডাকতে হয়? সময় হতে গেলে আজান দিয়ে দেয় তখন ডাকে, কিংবা মানুষের একটা ধ্যান থাকে কি নামাজ আমাকে পড়তে যেতে হবে, এটা হলো ফরজ জিনিস। ওইভাবে আমাকে আপনাকে যখন জাকাত ফরজ হয়ে যাবে তখন আমাকে আদায় করে দিতে হবে। ওর অপেক্ষায় থাকতে হবে না কি কে আসবে তখন আমাকে, তখন আমি বিনা হিসাবে দিয়ে চলে যাব, লাস্টের বেলায় একটা আমি হিসাব করে নিব। মাল ওজন যখনই হয়ে গেল আপনার, আনাজ ওজন যখনই আপনার হয়ে গেল তখনই আপনাকে জাকাত বাহির করতে হবে। যতদিন পর্যন্ত আপনি ওজন না করবেন আপনি বাহির করিয়েন না। যখন ওজন হয়ে গেল, আপনার কম্পিউটার চলে গেল, চেপে গেল, বোরা ওজন হয়ে গেল, আপনি নেপে নিলেন, তখন আপনাকে বাহির করে দিতে হবে। আমি আপনি করছি কেমন? 20 বিঘা ধান লাগাই, 15 বিঘা ধান লাগাই, 10 বিঘা ধান লাগাই, 1 বিঘা ধান লাগাই, 10 কাঠা ধান লাগাই। আমি আপনি করছি কি শেষের বেলায় এটা হিসাব করে নিব। আগে যারা মারনেওয়ালা ওরাকে আগে দিয়ে দিই, অর্থাৎ যারা কাটছে তাদের তো জিন সাথে সাথ বাহির হয়ে যাচ্ছে। এটা তো কোনো কেউ সাহায্য করেনি, কোনো মদত করেনি কি যে মানে তাকে আগে দিয়ে দিব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যখনই তুমি ওজন করবে তখন তুমি ওসুর বাহির করে দিবে। এবার কত মাল হইতে গেলে ওসুর বাহির করতে হবে? কত মাল হইতে গেলে ওসুর বাহির করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি বলছেন ফিমা সাকাতিস সামায়ে ওয়াল উয়ুন
আও কানা আসরিয়াল উসরা, বুখারী শরীফের হাদিসে এসেছে। কত মাল হইতে গেলে তোমাকে অসুর বাহির করতে হবে? নবীজি বলছেন কোন মানুষ যখন কোনো মালের যখন মাকাই হোক না কেন, ধান হোক না কেন, অর্থাৎ জও হোক না কেন, খেজুর হোক না কেন, মুনাক্কা হোক না কেন, কিশমিশ হোক না কেন, আঙ্গুর হোক না কেন, সেব হোক না কেন, যতগুলা আনাজ আছে পৃথিবীর বুকে, আলু হোক না কেন, কোনো মানুষ ফতোয়া দেয় পৃথিবীর বুকে আরে সবজি তোমাকে অসুর বাহির করতে হবে না। তুমি কোনোদিন মাকাই লাগাইলে না, সারা জীবন তুমি আলুর কি করলে, আলু তুমি লাগাইলে, আলু উঠাইলে, তোমার আলুতে অনেক টাকা হয়ে গেল, টাকারও তুমি জাকাত বাহির করলে না। তুমি জানছো এটাই কি আমি যদি কবি লাগাই তাহলে সবজির তো আমাকে জাকাত বাহির করতে হবে না, আমি যদি টমাটার লাগাই তাহলে আমাকে জাকাত বাহির করতে হবে না, আমি যদি বছরের বছর বিঘার বিঘা যদি আমি পাটের শাক বুনে দিই তাহলে আমাকে জাকাত লাগবে না, কেন সবজির কোনো জাকাত নাই। পাটের শাক বছরে বছর বেঁচে যাব, বিঘার বিঘা আমি বেঁচে যাব, জাকাত দিব না। এটা হইল জাইফ হাদিস, এটা হলো কমজোর হাদিস, এটা হলো মজু হাদিস, এটা হলো বানাওয়াটে হাদিস। নবীজি বলছেন যেই জিনিসটা জমিন থেকে উপজাও হবে, যেই জিনিসটা জমিন থেকে তোমার হবে, সেই জমিনের ফসল যেটা তোমাদের হবে, যেই কিছু হোক না কেন, ফিমা সাকাতে সামায়ে, যদি আসমানের পানি থেকে যদি তোমার ফসল হয়ে যায়, কোন ফসল? মাকাই হোক না কেন, ধান হোক না কেন, গম হোক না কেন, যেই কোনো ফসল হোক না কেন, ফিমা সাকাতে সামায়ে, আসমানের পানি থেকে যদি হয়ে যায়, এক পটন পানি লাগলো না ভুঁয়ে, একবার পানি মেশিন নিয়ে যেতে হলো না, বোরিং এ লাগাইতে হলো না, পাইপ লাগাইতে হলো না। আর কি বলা হয়েছে? তারপরে বলা হয়েছে যেই জমিনে উব আছে, এখন তো উব দেখতে পাওয়া যাচ্ছে না, যদি ভাইসা বাড়ির মাঠে ঘেলা ডুবার মাঠে যদি কি থাকে ওই রসওয়ালা জমিন, মানে একই রসে ফসল হয়ে যাবে। নবীজি বলছেন আও কানা আসরিয়াল উসরা, নবীজি বলছেন কি করতে হবে, কে তোমার যখন আনাজ হয়ে যাবে, কতটি আনাজ হবে? নবীজি বলছেন ফিমা দুনা খামসা আও সাকিন, কতটি আনাজ হইতে গেলে তোমাকে ওসুর দিতে হবে? নবীজি বলছেন ওই ভাষাতে, নবীজির যুগের ভাষাতে, নবীজির যেটা কাঠা ছিল, নবীজির যেটা কম্পিউটার ছিল, নবীজির যেটা ওজন করার সামান ছিল, নবীজির যেটা সেইটা ছিল, ওই যে বোরাটা ছিল, সেই বোরাতে কতটি আতকে ধান গলি, এই মাকাই গলি, এই খেজুর গলি, এই কিশমিশ গলি, আঙ্গুর গলি, ওই বাটখারাটা নাম, ওই তারাজুটার নাম বলা হয়েছে, তার নাম হলো ওয়াসাক বলা হয়েছে। ওয়াসাক কতটি আটছে? হতে এক ওয়াসাকে কতটি আটছে? আংরেজি হিসাব করা হইল 5 মন আটে, 60 সা মানে 2.5 কিলো করে 60 সা এক কাঠাতে আটে। আর এক কাঠাটাতে এবার আংরেজি হিসাবে তাকে হিসাব করা হইল, সেই কাঠাটাতে আপনার কতটি আটে, মানে 4 5 20, 4 মন ওই কাঠাটাতে আটে। ওই 4 মন যখন একটা কাঠাতে আটে, নবীজি বলছেন যদি কোনো মানুষের বাড়িতে ফিমা দুনা খামসা আওসাকেন, যদি 5 ওয়াসাকের কম যদি আনাজ হয়ে যায় তাহলে সেই মানুষটাকে অসুর বাহির করতে হবে না। এবার কতটি? 5 ওয়াসাক 20 মন, আংরেজি হিসাব করা হলো কত? 20 মন। তাহলে কোনো মানুষের যদি 20 মন আনাজ হয়ে যায়, 20 মন ধান হয়ে যায়, 20 মন মাকাই হয়ে যায়, 20 মন আলু হয়ে যায়, 20 মন আর কোনো কিছু হয়ে যায়, ফসল হয়ে যায়, তাহলে তাকে কি করতে হবে? অসুর বাহির করতে হবে। আর ওর থেকে কম হইতে গেলে বাহির করতে হবে না। তাহলে ওর লাপা টাইম, ওর লাপা ওজন, ওর একদম মানে মোতায়েন করা আছে, মোকাররার করা আছে কি এতটা আনাজ হইতে গেলে তাকে অসুর বাহির করতে হবে, জাকাত বাহির করতে হবে। যদি না বাহির করি তাহলে সেই মাল হারাম হয়ে যাবে। তাহলে 20 মন হয়ে গেল আনাজ। 20 মন হইতে গেলে কত বাহির করতে হবে? কেউ বলছে কি আমরা বোরার হিসাব করে নিছি, বেচে দিয়েছি, অতগুলা কে অত হিসাব করে বাড়াবে, ভেজাল বেশি লাগছে, ওরা তো কোনোদিন খাটতে আসেনি ফকিরেরা, আর মাদ্রাসাওয়ালাও কোনোদিন খাটতে আসেনি, তো অত ভেজালে আমরা পড়বো না, বোরা হিসাবে বাহির করে নিব।
কোনোটাতে 35, কোনোটাতে 40, কোনোটাতে 62, কোনটাতে 63, কোনোটাতে 51, কোনটাতে 40, কোনটাতে 37। বোরা ফুটা থাকে মুরগিতে বাহির করে দেয়, তার আর কিছু কম। মানে সব থেকে যেটা কম থাকবে ওই বোরাটা সাইডে রাখবো, আর যেটা সব থেকে ওজনের বোরা ওটা আলাদা করে ওসুর দিয়ে দেবো, ওসুর আদায় হবে না। যেইভাবে আমি আপনি ওজন করলাম বোরা 10টা, 20টা, 30টা, 50টা, 100টা, এবার টোটাল তো হিসাব হচ্ছে। আপনি তো এমনি টাকা লেন না, ওর কাছে গিয়ে কার্বন দেওয়া হচ্ছে নিচে, ওর কাছে এখানটা পার্চি থাকে, আপনাকে এখানটা উপর কারখানটা দিয়ে দেয়, আর তার নিচে কার্বনের নিচে কিন্তু লেখা রাখে। আর লাস্টে যেদিন আপনি টাকা নিতে যাবেন আপনাকে 10 দিন, 5 দিন, 20 দিন, 1 মাসের সময় নিয়ে আপনার কাছে আনাজ ওঠায়। এবার আপনি এখানে ওসুর বাহির করে দিলেন 100 বোরার মধ্যে 2 বোরা, 3 বোরা, 5 বোরা, আপনার মন মোতাবেক, আপনার ইচ্ছে, মানে হিসাব কোনো কিছু নাই। আপনি বাহির করে দিলেন আন্দাজে, আইডিয়াতে, এই এতটি ফকির আসবে, একে দিয়ে শেষ। আইডিয়াতে আপনাকে ওসুর বাহির করতে হবে না, ওজনে বাহির করতে হবে। এবার যেদিন হিসাব আপনি নিয়ে নেবেন ওখানে গিয়ে, এখানে আপনি হিসাবটা করে নেন। আপনার তো আনাজ উঠে নিয়ে চলে গেল, আপনি বোরা কয়টা রাখলেন? কয়টা রাখলেন? আপনি 100 বোরা দিয়ে দিলেন, 2টা রাখলেন, 1.5 খানা রাখলেন। আপনারও যেটা বোরা রেখেছেন ওসুরের, ফকিরের জন্য, মিসকিনের জন্য, মাদ্রাসার জন্য, ওতে আনাজ কম হয়ে গেল, বলে তখন টাকা দিয়ে দিব, তখন আমি টাকা দিয়ে দিব। এটাও আপনি বেঁচে দিতেন একই সাথে, টাকারই একেবারে আপনি হিসাব করে নিতেন। 42,000 হইতে গেলে আপনাকে 40 ভাগ করে 1 ভাগ ওর মধ্যে থেকে বের করে নিতে হবে। 42,000 টাকা যদি থাকে কোনো মানুষের কাছে, তাহলে তাকে 1,000 টাকা বাহির করতে হবে। মানে ওর ভিতর থেকে 40 ভাগ করেন, যত টাকা আসছে অত টাকা আপনাকে জাকাত বাহির করতে হবে। এবার আপনি ধানের বাহির করলেন কিছু, আর কিছু টাকা মিলিয়ে জুলিয়ে তখন আপনি দিয়ে দিলেন। হ্যাঁ, হিসাবে যদি আপনার অতটি চলে আসে, 1.5 বোরা বাড়াইলো, আরো 1 বোরা বাড়াইতো, তো 1 বোরার আপনি টাকা নিয়ে টাকা বেটে দিলেন, তাহলে কোনো অসুবিধা নাই। কিন্তু আমি আপনি যেটা করছি ওটা সঠিক নয়। বোরা সাইডে রেখে দিচ্ছি, ওই বোরা মানে কোনটাতে বেশি কোনটাতে কম থাকছে। যদি একই বরাবর যদি প্রত্যেকটা বোরা থাকে, প্রত্যেকটা বোরাকে লাপলেন, যেটা সাইড আছে তো তারপরে যেটা লাভবেন ওটাও সাইড হওয়া চাই, তারপরে যেটা লাভবেন সেটাও সাইড হওয়া চাই। 400 বোরা আপনি ধান মারলেন, 400 বোরাতে আপনার 60, মানে 60 কেজি 60 কেজি করে হওয়া চাই, কিংবা 40 কেজি 40 কেজি করে হওয়া চাই, 35 কেজি 35 কেজি করে হওয়া চাই, আপনার 37 কেজি 37 কেজি হওয়া চাই, 39 কেজি 39 কেজি করে হওয়া চাই। তাহলে একটা বোরা যদি ওর মধ্যে থেকে বাহির করেন ওই হিসাব জুড়ে, তাহলে সঠিক হবে, তাছাড়া সঠিক কখনো হতে পারে না। তাহলে আমরা ভুল জাকাত বাহির করছি, জাকাত এইভাবে আদায় হবে না। তাহলে 20 মুনে 1 মন জাকাত বাহির করতে হবে। কাকে কাকে বাহির করতে হবে? নবীজি বলছেন ফিমা সাকাতি সামায়ে ওয়াল ওয়ুনে বলা হয়েছে আওকানা আওকানাল আসরিয়াল উসর। নবীজি বলছেন যদি আসমানের পানিতে হয়, যদি তোমার এই উবের পানিতে হয়, বিনা পানি পটাতে, বোরিংয়ের বিনা পানি পটাতে, মেশিনের বিনা পানি পটাতে যদি তোমার ফসল হয়ে যায়, তোমার তেল থেকে তুমি বেঁচে গেলে, তাহলে তোমাকে কতটি বাহির করতে হবে? 2 মুন বাহির করতে হবে। 2 মুন আনাজ বাহির করতে হবে। তাহলে 20 ভাগের, আপনি ওখানে 20 ভাগে আছে 20 মুন হলো, তো আপনাকে 2 মুন বাহির করতে হবে, 18 মুন বাড়িতে রাখতে হবে। কোনটাতে 1 মুন বাহির করতে হবে? নবীজি বলছেন ওয়াফি মাসুকিয়া বিন্নাজহি নিসফুল উসর। নবীজি বলছেন যেই তোমার ফসলে বিনা বোরিংয়ে তোমার হলো না, বিনা পানি পটাতে তোমার ফসল হলো না, 30 লিটার 20 লিটার, অর্থাৎ তোমার 1 লিটারও যদি তোমার তেল যদি পড়ে যায়, একবারও যদি তুমি পানি পটাও বোরিং থেকে, নবীজি বলছেন তাহলে তোমাকে কি করতে হবে? নবীজি বলছেন যখন তুমি পানি পটাবে তখন আধা ওসুর বাহির হবে। এটা নয় কি 20 মুন বাহিরের মধ্যে, 20 মুনের মধ্যে থেকে আমরা 1 মুন বাহির করছিলাম, এখন যে আমরা পানি পটাবো তাহলে আমাকে আধ মন বাহির করতে হবে। এটাই কিন্তু মানুষ ভুল বুঝেছে, এটাই ভুল বুঝতে পারছে, এটাই বুঝাতে গিয়ে মানুষ ভুল করে দিয়েছে। আর এটাই আজ পর্যন্ত তারা বুঝতে 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 বুড়িয়ে গেল। আরো কতদিন থাকবে মানুষ এই কাজ কিন্তু করতে থাকবে। নবীজি বলছেন বিন্না জেগে নিসফুল উসুরে, 10 ভাগে তুমি 1 ভাগ উসুর বাহির করো। 10 মনে 1 মন, 10 মনে 1 মন হয়ে গেল এখানে। তাহলে পানি পাঠিয়ে 20 মনে 2 মন,
বিনা পানি পটা আপনি বাড়ি থেকে পানি পটালেন, খরচা হয়ে গেল, তখন আপনি 1 মণ বাহির করলেন। তাহলে এখানে খরচা হিসাবে আমাকে আপনাকে দেখতে হবে। তাহলে কোনটা আনাজ কিভাবে হচ্ছে ওটা আপনারা বুঝতে পারছেন, ওই হিসাবে আনাজের জাকাত আমাকে আপনাকে বাহির করতে হবে। এবার হয়ে গেল এটা ধানের অসুরের যতগুলো আনাজ মাটি থেকে হবে এর এইটাই মানে হিসাব আছে। এবার টাকার হিসাব, আপনি টাকার জাকাত বাহির করি না। 20 বিঘা জমি আছে, 30 বিঘা জমি আছে, 10টা রুম ভাড়া দেওয়া আছে, কোনো বাজারে একটা রুম ভাড়া দেওয়া আছে, অনেক টাকা হচ্ছে। কত টাকা হতে গেলে আমাকে আপনাকে জাকাত দিতে হবে? কোন আলিম বলছে তোমার কাছে যদি 1000 টাকা থাকে বছরের মধ্যে, তুমি ওই 1000 টাকাতে তুমি কি করবে, 25 টাকা করে তুমি বছরে জাকাত বাহির করবে, কিংবা 100 টাকাতে তুমি 5 টাকা করে জাকাত বাহির করবে। এইভাবে ও ফতোয়া দিয়ে রাখে। কিন্তু কত টাকা থাকতে গেলে আপনাকে জাকাত দিতে হবে? যদি আপনি জাকাত না দেন তাহলে আপনার কি হবে? নবীজি বলছেন কি কোনো মানুষের কাছে অতটি যখন টাকা হবে তখন তাকে জাকাত দিতে হবে 7.5 ভরি। যদি কোনো মানুষের বাড়িতে সোনা থাকে, ওই 7.5 ভরি সোনা বরাবর যদি কোনো মানুষের বাড়িতে টাকা থাকে, 7.5 ভরি সোনার দাম যত টাকা হচ্ছে অত টাকা যদি কোনো মানুষের বাড়িতে থাকে, তাহলে বছরের লাস্টে তাকে হিসাব করার পরে তাকে দেখতে হবে কি আমার বাঁচাত কতটি আছে। বাঁচাত করার পরে দেখা গেল কি 42,000 থেকে বেশি টপে গেল। এখন আমাকে আপনাকে সোনার দাম ধরতে হবে না। সোনার দাম যদি আপনি ধরে নিই তাহলে অনেক টাকা চলে যাবে। বেশিরভাগ মানুষ জাকাত থেকে বেঁচে যাবে, জাকাত তারপরে ফরজ হবে না। নবীজির যুগে 7.5 ভরি সোনা আর 52 ভরি চাঁদি একই কিমাত, একই দাম ছিল। 52 ভরি চাঁদিতে যা দাম ছিল, যা দাম হতো নবীজির যুগে, সেই টাইমটাতে 7.5 ভরি সোনার দাম অত ছিল। তো এখন সোনার দাম অনেক বেড়ে গেছে। এখন সোনার দাম অনেক বেড়ে গেছে। 1 ভরি যদি আপনার সোনা হয়, চাঁদি আপনার মোটামুটি 52 থেকে আরো কিছু টপে যাচ্ছে, তাও বরাবর হইতে পারে না। ওই জন্য আপনাকে এখন ধরতে হবে সোনার দাম। আপনাকে ধরতে হবে সোনার দাম, নাই চাঁদির দাম ধরতে হবে। কি চাঁদির দাম কত আছে? 52 ভরি। যদি কোনো মানুষের বাড়িতে 52 ভরি চাঁদি এর দাম বরাবর, কিমাত বরাবর, টাকা বরাবর, যে এখন 52 ভরি কোনো মানুষের বাড়িতে চাঁদি আছে, কিংবা সোনাকারকে জিজ্ঞাসা করতে হবে, কিংবা চাঁদিকার যারা চাঁদি বানাইছে ওদেরকে জিজ্ঞাসা করতে হবে কি চাঁদির দাম এখন কত চলছে। সেই বলল কি 800 করে চলছে। এবার 800 করে চলতে গেলে 52 ভরি চাঁদির দাম হয়ে যাচ্ছে 42,000। এবার 42,000 যে হচ্ছে, তো এই জাকাত আমাকে কখন বাহির করতে হবে? মুহররম মাসে বাহির করতে হবে না সাফার মাসে? রবিউল আউয়াল মাসে না, আমাকে মুহররম মাসে। কোন মাসে আমাকে জাকাত বাহির করতে হবে? আমাকে কি করতে হবে? এই যখন রমজান মাস যখন আসবে, ওই রমজান মাসে আমাকে জাকাত বাহির করতে হবে। টাকা যাদের আছে, যাদের চাঁদি আছে তাদের, যাদের সোনা আছে তাদের, ওদের কি এই হিসাব করে বছর তাকে গুনতে 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 যখন তার রমজান মাস যখন পড়ে যাবে তখন তাকে জাকাতটা বাহির করে দিতে হবে। 1 বছর হয়ে গেল, আবার রমজান থেকে শুরু হয়ে যাবে। আবার যখন সেই বছর ঘুরে আসবে, রমজানে যখন 1ম তারিখ যখন পড়ে যাবে তখন তাকে জাকাত আদায় করতে হবে। কিসের জাকাত? টাকার জাকাত। তাহলে যার কাছে 80,000 টাকা আছে, যার কাছে 50,000 টাকা খাতাতে জমা করা আছে, যার কাছে 1.5 লক্ষ টাকা জমা করা আছে খাতাতে, ধান বেচা, চাল বেচা, অর্থাৎ কোনো কিছু বেচার পরে জমা আছে, এবার যখন বছর শেষ হয়ে যাবে, নবীজি বলছেন বছর শেষ হয়ে যাওয়ার পরে যদি 42,000 থেকে যদি তার 1 টাকা, 2 টাকা, 3 টাকা যদি বেড়ে যায়, বছরের বছর চাঁদিকারকে জিজ্ঞাসা করতে হবে চাঁদিরও দাম বাড়ছে। এবার ওয়ার থেকে যদি কম হয়ে যায় তাহলে তাকে জাকাত লাগবে না, তাকে জাকাত বাহির করতে হবে না। তাহলে 50,000 টাকা যদি কোনো মানুষ মালিক হয়ে থাকে, তার খাতাতে জমা থাকুক না কেন, বাড়িতে জমা থাকুক না কেন, ইট কিনবো করছে, কিন্তু ইট কিনা হলো না 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর। বলছে কি একই বাড়ির 4 তালা, 5 তালা, 10 তালা, 10 বেটার ঘর একই সাথে বানাবো, 10 লক্ষ টাকা জমা হয়ে গিয়েছে। যদি আমার 42,000 টাকা টপে যাওয়ার পরে যদি জাকাত না বাহির করে, আগামী বছর যেটা দিন আসবে সেই বছরে ওই মালটা আমার হারামের ইয়াতে গুনতিতে আসবে, হালালে আর সে টাকা থাকবে না।
আমি আপনি হিসাব করছি যে 40 ভাগ করি তো আমার চলে যাবে 900 টাকা, 950 কিংবা 1000 টাকা চলে যাবে। 80,000 আছে তো 2000 টাকা চলে যাবে। 1 লাখ আমার 1,20,000 আছে তো 3,000 টাকা চলে যাবে। আপনি আমি শস্যে। কিন্তু নবীজি বলছেন যদি তুমি না বাহির করো তাহলে তোমার মাল হারাম হয়ে যাবে। এবার ইট কিনা হলো না, ঘর বানা হলো না, এলাজ করতে করতে এবার টাকা শেষ হয়ে গেল, খাইতে খাইতে টাকা শেষ হয়ে গেল। বছরের রমজানের প্রথম তারিখে দেখলাম 1 টাকা বাঁচলো না, 10 লক্ষ টাকা ছিল। ধান বেচা, তেল বেচা টাকা, আরো বাড়ির জমি জায়গা সবকিছু বেচা টাকা জমা ছিল। সেই আমি জাকাত বাহির করলাম না, আর বছরের শেষে দেখলাম খাইতে 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 এবার আমার কাছে 35,000 টাকা কিংবা 38,000 টাকা, 40,000 টাকা আছে, 41,000 টাকা আছে, 41,600 টাকা আছে, 100 টাকা কম আছে, 52.5 ভরি দাম ধরলাম, অতীত থেকে কিছু টাকা কম আছে। নবীজি বলছেন তোমাকে জাকাত দিতে হবে না। তাহলে বুঝা গেল পয়সার জাকাত, টাকার জাকাত আছে। তাহলে কততে আছে? 52.5 ভরির চাঁদির দাম ধরে যত হচ্ছে অততে আছে। এবার আমি আপনি 1,000-এ, 2,000-এ, 3,000-এ, 5,000-এ যদি বাহির করি, এগুলা হলো সিনা জোরামু ফতোয়া, এগুলা বানাওয়াটি ফতোয়া, এগুলা নিজের ক্যাপাসিটি, আমদানি করার ক্যাপাসিটি এগুলা। তাহলে 10 মণ ধান কোনো মানুষের বাড়িতে যদি হয়ে যায় তাহলে তাকে জাকাত দিতে হবে না যতক্ষণ পর্যন্ত 20 মণ না হবে। 20 মণ হতে গেলে তাকে জাকাত দিতে হবে। এবার 7.5 ভরি সোনা যদি কোনো মানুষের বাড়িতে থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে, তাছাড়া তাকে জাকাত দিতে হবে না। তাহলে 2 ভরি যদি কোনো মানুষের বাড়িতে চাঁদি থাকে, 3 ভরি যদি থাকে, 1 ভরি যদি থাকে, মৌলবীরা ভয় দেখিয়ে রেখেছে 7.5 ভরির কোনো মানুষ কিংবা 8 ভরির সারাটা শরীরে তার টোটাল হিসাব করার পরে হিসাব করা গেল 20 ভরি চাঁদি আছে বাড়িতে, কিংবা 30 ভরি আছে, 40 ভরি আছে, 50 ভরি আছে, 52 ভরি আছে, 8 ভরি কম আছে। নবীজি বলছেন 8 ভরি যদি তোমার বাড়িতে চাঁদি কম থাকে তাহলে তোমাকে জাকাত আদায় করতে হবে না। মৌলভী সাহেব কার কথা শুনবো? অনেক মৌলভী যে বলেছে যে তুমি গলায় কি হার দিয়াছ, হাতে তুমি মালা দিয়াছ, ঘড়ি দিয়াছ, আংটি দিয়াছ, 1 ভরি দাও কিংবা 2 ভরি দাও, 200 টাকা। আর যদি তুমি কি করো চাঁদি দিয়ে থাকো, মাসে মাসে বছরে বছরে তোমাকে 5 টাকা করে যদি জাকাত না বাহির করো, কিয়ামতের দিন তোমার গলায় সাপ লাপটা হবে, তোমার হাতে সাপ লাপটা হবে, তোমার কানে সাপে কামড় দেবে। একইবারই জুতা খাওয়া কথা, ফালতু কথা এগুলা। ওর লাভ আছে, ওজন আছে, ওর মোকাররার করা আছে। এতটা জিনিস হইতে গেলে লাগবে, এতটা যদি না থাকে তাহলে লাগবে না। এবার আমি আপনি 8 মণ ধান হলো, আমি কিছু দিয়ে দিলাম, ওসুর হিসাবে আমাকে দিতে হবে না। 18 মণ যদি হয়ে যায়, 19 মণ যদি হয়ে যায়, 20 মণে যদি আপনার 1 কিলো যদি আপনার কম থাকে, আধ কিলো কম থাকে, 1 পোয়া কম থাকে, 100 গ্রাম কম থাকে, 50 গ্রাম যদি কম থাকে, আপনাকে ওসর বাহিরে করতে হবে না। বলবে মৌলভী সাহেব তুমি এত কমজোর কেন ফতোয়া দাও? কমজোর ফতোয়া নয়, হাদিস যারা পড়তে জানে না তারা বলবে কমজোর ফতোয়া। যারা জানে, যারা দেখছে, পড়তে জানে, লিখতে জানে, চোখ দিয়ে দেখছে, বিনা চশমাতে দেখি, চশমা লাগিয়ে হাদিস দেখে না, তাহলে 20 মণ আনাজ থাকতে গেলে ওসুর বাহিরে করতে হবে। তার থেকে কমে আমি আপনি যদি বাহির করছে ওইটা ওসুর হিসাবে বাহির করতে হবে না। এমনি আমি দিয়ে দিচ্ছি, এটা দান হিসাবে, এটা সাদকা হিসাবে, এতে নেকি পাওয়া যাবে। জাকাত বাহির করে নেকি পাওয়া যাবে না, মালটাকে পাক করা হচ্ছে। যদি জাকাত না বাহির করি তাহলে মাল অপবিত্র হয়ে থাকবে, নাপাক হয়ে থাকবে, সেই মাল খেয়ে ইবাদত কাজে লাগবে না, এবং কিয়ামতের দিন 2টি সাজা হবে। সেই সাজা থেকে বাঁচার জন্য আমি আপনি জাকাত বাহির করি। সেই কিয়ামতের আযাব থেকে, সেই আযাব যে হবে কঠোর, তাতে থেকে বাঁচার জন্য আমি আপনি মালকে পবিত্র করছি, পাক করছি। এবার আমি আপনি যদি ওসুর বাহির করলাম না, 20 মণ টপে গেল, 100 মণ হয়ে গেল, 200 মণ হয়ে গেল, 300 মণ হয়ে গেল। এবার 20 মণের মধ্যে থেকে না বাহির থেকে অনেকে মানুষ বলছে আগা যুগে আমরা পাট ছড়াইতাম, তখন আমরা যারা পাট ছড়াইত তাদেরকে 24টা
কি করতে হবে? সিসা ছড়াইতে হবে পাটের, তাহলে 4টা পাট ছড়ানেওয়ালিরা পাতক আর মালিকওয়ালা পাবে 20টা। কিন্তু এখানে এটা উদাহরণ দিতে হবে না, নবীজি বলছেন আউ কানাল উসরিয়াল উসরা নিসফুল উসরে, নবীজি বলছেন তোমাকে কি করতে হবে? 10 ভাগের 1 ভাগ। যদি তুমি খুব খাটো তাহলে, যদি তুমি পানি পটাও তাহলে 10 ভাগের 1 ভাগ মানে 1 মন। 20 মনে 2 মন বাহির হয়ে গেল, 18 মন তোমার থাকলো, তাহলে 20 মনে 1 মন বাহির করতে হবে, আর 19 মন আনাজ আপনার বাড়িতে থাকবে, ওর ভিতর থেকে বাহির করতে হবে, বাহির থেকে নয়। যদি আমি আপনি এখনো যদি এই শোনার পরে এটাই করতে থাকে তাহলে মাল পাক হবে না। আর মাল যদি পাক না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারে জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাদুকু ওয়া মা কুনতুম তাকনিজান। কিয়ামতের দিন 2টি সাজা দেওয়া হবে। এবার আমি একটা ওসুর বাহির করলাম না, সারা মাল হারাম হয়ে গেল, সারা খুন হারাম হয়ে গেল। এই মালগুলিকে কিয়ামতের দিন গরম করে কোখাতে অর্থাৎ এইখানে অর্থাৎ বুকে পিঠে তাম্বা গরমে গরমে, আর দানাগুলিকে যেই মালের আপনি জাকাত বাহির করেননি, টাকার আপনি জাকাত বাহির করেননি, চান্দির আপনি জাকাত বাহির করলেন না, মাকের জাকাত বাহির করলেন না, ধানের জাকাত বাহির করলেন না, এই মালকে গরমে গরমে কোখাতে আর এই চোখের কোনাতে ঠেকা হবে। এটাই হলো সাজা। যারা এই আযাব থেকে বাঁচতে চাবে তারা প্রত্যেক দিন যখনই ধান যখন ওজন করবে তখনই হুঁশিয়ারি হয়ে ধান ওজন করতে হবে, হুঁশিয়ারি হয়ে ধান বেচতে হবে, হুঁশিয়ারি হয়ে তাকে জাকাত বাহির করতে হবে। জাকাত না বাহির করতে গেলে এটাই শুধু কিয়ামতের দিন জাকাত না বাহির করার সাজা হবে। তাহলে ওয়াতুজ যাকাত, জাকাত আমাকে নিজে আদায় করে দিতে হবে, ইন্তিজার অপেক্ষায় থাকতে হবে না কখন আসবে তাহলে বাহির করব। শুনে কম আমল করে বেশে ছোট দিনের সময়, দিন অনেক ছোট হয়ে গেছে, এখন নামাজ 12:30তে পড়া চাই, কিন্তু 15 মিনিট লেট চলছে। মানুষের অবস্থা দেখে সামনে জুমায় 12টার সময় আজান হবে আর 12:30তে বক্তব্য শেষ হয়ে যাবে, জামাত শুরু হবে 12:30তে। আপনারা হুঁশিয়ারি হয়ে এই টাইমকে লক্ষ্য করে খেয়াল করে আপনারা আসবেন। শুনি কম আমল করে বেশি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।